আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। তাই এই আমসত্ত্বটা করার জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। আম 3টেকে একদমই ছোট ছোট করে কেটে নেব। দেখতে থাকো তোমরা বন্ধুরা। আশা করছি আমার আজকের এই আমসত্ত্ব রেসিপি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এবার আমি আমগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা তৈরি হওয়ার পর তোমরা বুঝতেই পারবে না যে এই আমসত্ত্বটা কাঁচা আম দিয়ে তৈরি হয়েছে। দেখে মনে হবে একদমই পাকা আমের আমসত্ত্ব। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমার কিন্তু একটা আম কাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম। এইভাবেই বাকি আম দুটোও কেটে নেব। এখানে আমার 400 গ্রাম আম আছে বন্ধুরা। এই 400 গ্রাম আমের জন্য কতটা চিনি লাগবে সেটাও আমি বলে দেব। দেখতে থাকো তোমরা। সব আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটিতে আমগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি জল ছাড়াই ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মিহি হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু পেস্টটা করে নিতে হবে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি মশলা করব। তার জন্য দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 1 মিনিট আগে ভেজে নেব। তবে এই আমসত্ত্বটা করার জন্য কিন্তু খুব বেশি মশলা লাগবে না বন্ধুরা। দিয়ে দিলাম আমি 2 চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েই কিন্তু আজকের এই আমসত্ত্বটা বানাবো। মশলাটা একটু ভালো করে ভেজে নেব। তা বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। দেখতে থাকো তোমরা। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি যেই পেস্টটা করে রেখেছিলাম আমের, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার এখানে 300 গ্রাম চিনি আছে বন্ধুরা। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো, এবার ভালো করে আমি চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে কালার আসবে বন্ধুরা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ফুটতে দেব। আর এইভাবেই অনবরত জাল করতে থাকব। দেখো বন্ধুরা, জাল হতে হতে এটা কিন্তু আস্তে আস্তে একদমই কমে আসবে। এইদিকে আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব। তা এটা কিন্তু আমি আধ ভাঙা করব, পুরো গুঁড়ো করব না বন্ধুরা। তোমরা দেখতে থাকো। আমি এই ছোট্ট হামলদিস্তার মধ্যে এটাকে আধ ভাঙা করে নেব। একটু সময় নিয়ে এটাকে করলে পরে খুব সুন্দরভাবে আধ ভাঙা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ঠিক এই রকম করে নেব। এবার সাইড করে রেখে দিলাম। আর এই দিকে দেখো, আমার কিন্তু জাল করে অনেকটাই কমে এসেছে। এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে জাল করে নেব। তবে তোমরা একটু সাবধানে করবে, এটা কিন্তু একটু চারিদিকে ছিটকে যায়, এদিকে একটু খেয়াল রাখবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু জাল করা অনেকটাই হয়ে এসেছে।
এবার আমি দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করেও নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার দেখো মশলাটা আধ ভাঙা করে দেওয়ার ফলে কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তা আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমের পালটা। দেখো কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। তা আমি এখানে একটা থালা নিয়েছি, তাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ অবশ্যই করবে বন্ধুরা, সাদা তেল দিয়ে থালাটাকে একটু ব্রাশ করে নেবে। এবার আমি আমের পালটা নিয়ে নিচ্ছি থালার মধ্যে, নিয়ে এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। তা বন্ধুরা দেখে মনে হচ্ছে এটা কাঁচা আমের আমসত্ত্ব, আমার কিন্তু এটা পাকা আমের আমসত্ত্বর মতো লাগছে। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানিও। এবার আমি প্যাচেলারের মধ্যে অয়েল ব্রাশ করে আমি সুন্দর করে প্লেন করে সেভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এতে কি হবে, আমসত্ত্বটা লেগেও যাবে না। এবার এটাকে আমি ঠান্ডা করে ফিরে আসছি ঘন্টাখানিক পরে। তা বন্ধুরা 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমাদেরকে আজকে করে দেখালাম আমি কাঁচা আমের আমসত্ত্ব। একদমই দোকানের মতো আর পাকা আমের মতো লাগবে দেখতে। দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে আসলো, দেখেই তোমরা বুঝতে পারছো। আর ঠিক এই রকম মোটা করেছি আমি। এবার আমি এটাকে পিস করে কেটে নেব। তোমরা যেমন ইচ্ছা পিস করে কেটে নিতে পারো বন্ধুরা। এই দেখো মাঝ বরাবর কেটে নিলাম আমি, তবে থালাতে কাটতে অসুবিধা হবে বলে মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বোর্ডের ওপর নিয়ে নিলাম, নিয়ে এবার আমি শেপ দিয়ে নেব। এই দেখো এরকম করে কেটে নিচ্ছি। কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদমই দোকানের মতো লোভনীয় পাকা আমের আমসত্ত্বর মতো। যদি তোমরা না বলো এটা কাঁচা আমের আমসত্ত্ব, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে বানানো হয়েছে। সবাই ভাববে এটা পাকা আমের আমসত্ত্ব। আর খেতে এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা, টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্বটা। দেখো সব কটা আমি এইভাবেই কেটে নেব। দেখো বন্ধুরা সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে সাজিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তা দেখো কতটা লোভনীয় লাগছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তা বন্ধুরা আমার আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই বাই। এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।